আমাদের এই প্রতিবাদ সমাবেশে সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রকাশ করবেন আমাদের অত্র প্রতিষ্ঠানের পরিচালক খালিদ হাসান বিন দুরুল হুদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় তাওহীদ জনতা, আপনারা সকলে জানেন আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে ব্রাহ্মণবাড়িয়ার পাগাসং এলাকায় যে সালাফি বাইতুল মামুর সালাফি জামে মসজিদের উপরে যে হামলা করা হয়েছে, যে মসজিদ ভাঙা হয়েছে, যে মসজিদের মধ্যে লুটপাট করা হয়েছে, হামজা রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্সের পক্ষ থেকে আমরা তাদেরকে তীব্র নিন্দা জানাচ্ছি। ফরিদপুরবাসীর পক্ষ থেকে, আমাদের ফরিদপুরবাসীর সকলের পক্ষ থেকে আজকে তাদের প্রতি তীব্রভাবে আমরা নিন্দা জানাচ্ছি এবং আপনাদেরকে বলে দিতে চাই, আগামীতে কোনদিন বাংলার যে কোনো প্রান্তে একটি সালাফি ভাইদের মসজিদ, সালাফি ভাইদের কোন মাদ্রাসায় বিন্দু পরিমাণ যদি কোনো আঘাত আসে, আমরা 4.5 কোটি আহলে হাদিস কেউ আমরা বসে থাকবো না ইনশাআল্লাহ। আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা আম্মার বিন ইয়াসিরের উত্তরসূরি, আমরা ইবনে উমরের উত্তরসূরি, আমরা সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি, আমরা মুহাম্মদ ইবনে কাসিমের উত্তরসূরি। যেখানে বাতিল পন্থীরা আজকে আমাদেরকে বিন্দু পরিমাণ আঘাত করবে, আঘাত করলে হাত আমরা কেটে নেব ইনশাআল্লাহ। বলতে চাই, দায়িত্বহীন ভাষায় বলতে চাই, গোটা বাংলাদেশ সহ গোটা বিশ্ব যখন আজকে ইসরায়েলের হিফাজতে বাইতুল মুকাদ্দাসকে নিয়ে আজকে তারা হিফাজত করতেছে, ওই একই মানুষেরা আমাদের বাংলার বুকে কিভাবে সালাফি ভাইদের মসজিদ তারা কিভাবে আজকে নষ্ট করতেছে। তাহলে ওই ইসরায়েল আর বাংলার এই সকল কানা মুফতি, এই সকল কাঠমোল্লা মুফতি আর ওই ইসরায়েলদের মধ্যে কোনো পার্থক্য নাই। আজকে বাংলার যে ইসরায়েল আর ওই ফিলিস্তিনের ইসরায়েলদের মধ্যে কোনো পার্থক্য নাই। এজন্য আল্লাহর কাছে দোয়া করছি, যদি তারা হেদায়েত না হয় আমরা তাদের ধ্বংস কামনা করছি। আপনারা আপনাদের দাওয়াত দিবেন, আমরা আমাদের দাওয়াত দিব। আপনার যার যেটা ভালো লাগবে সে সেটা মেনে নিবে, কিন্তু এর মধ্যে কোনো বিধতা না, এর মধ্যে কোনো প্রকার হিংস্রতার মাধ্যমে মানুষের কাছে মানুষের গিয়ে আঘাত কেউ করবেন না। দায়িত্বহীন ভাষায় বলতে চাই, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল কিন্তু বাঁকাতে পারি। এই সালাফি মানুষ 4.5 কোটি আহলে হাদিস এদেশে উড়ে এসে কিন্তু জুড়ে বসে নাই। দেশের কোন জায়গায় যদি আজকে আর আমাদের হামলা করা হয়, আপনাদের 4.5 কোটি মানুষকে আমরা একসাথে গিয়ে ধরবো ইনশাআল্লাহ। এবং মাননীয় উপদেষ্টা সরকার যারা রয়েছেন সকলকে বলতে চাই, আজকে কেএফসির বাটার যে শোরুমের যেভাবে যারা হামলা করেছিল তাদেরকে যেভাবে চিহ্নিত করেছেন, আজকে সালাফির যে সকল মসজিদ মাদ্রাসায় যারা হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসুন। আর তাই যদি না হয়, আজকে বলে দিতে চাই, আপনারা বিগত সরকার বিগত দিনের যেভাবে আপনারা দেখেছিলেন সালাফিদের উপরে যেভাবে ভাঙচুর করা হয়েছিল, সালাফিদের অপবাদ দেওয়া হয়েছিল, কিভাবে ধ্বংস হয়েছে আপনারা জানেন। আমি এতটুকু কথা শুধু বলতে চাই, আহলে হাদিস আন্দোলনের প্রতি ইতিপূর্বে কিভাবে এখান থেকে 16 বছর আগে যারা এইভাবে, তখন তো এইভাবে ছিল একটি কয়েকটি সংগঠন ছিল, আহলে হাদিস এবং জমিয়তদের উপরে যেভাবে আপনারা অপতৎপরতা চালিয়েছিলেন, মনে রাখার চেষ্টা করবেন। তার 5 বছর পরে কিন্তু আপনাদের অবস্থা কেমন হয়েছিল, পৃথিবী থেকে কিন্তু বিলীন হয়ে গেছিলেন। আজকেও যদি এমনটা করেন, আপনারাও যারা উপদেষ্টা রয়েছেন আপনারাও কিন্তু বিলীন হয়ে যাবেন। এজন্য আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই, সর্বোপরি বলতে চাই, আর কোশ্চিন কালে কোনো দিন যদি এমনটা হয় আমরা কিন্তু আর বসে থাকবো না। এজন্য অনতিবিলম্বে যে সকল লুটতরাজ হয়েছে সেগুলো আপনারা ফিরিয়ে দিবেন এবং জাতির সামনে ক্ষমা চাইবেন। যদি জাতির সামনে যদি এসে আপনারা যদি ক্ষমা না চান এবং মাননীয় সরকার যারা রয়েছে এরা যদি যথোপযুক্ত ব্যবস্থা না করে, দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ধ্বংস করে দিক। আমিন।